যারা এখন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছে জাঁতা কলে পড়ে গেছে, ফাটা বাসে আটকে গেছে, ফলে তারা এখন তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে। এবার বিজেপি তারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের আইনি প্রোটেকশনটা দিয়ে এমপিশিপটা রক্ষা করছে, কিন্তু সাংসদদের উন্নয়নের সঙ্গে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী তার দলীয় রাজনীতিটা তিনি করে নিচ্ছেন, কিন্তু যারা বৈঠক করছেন তারা দলবদলু, বেঈমান, তৃণমূলের জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে এনসিপিআইতে গিয়ে আবার লোকসভা টিভিতে তারাই নাকি টিএমসি। এটা মানুষের দরবারে গৃহীত হবে না। তিনজন হয়তো মিটিংয়ে যাননি, আরও দু একজন যাননি, কে বোধহয় শুটিংয়ে, কেউ বোধহয় অমুক, এরকম সব কী সব শুনেছি। তো কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতা কলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। স্পিকার যদি অন্যায়ভাবে এদের প্রোটেকশন দিতে চায়, কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, এই লোকগুলো, এই বিচিত্র, পরচুলার, নির্লজ্জ এবং বাকিরা, এরাই তো মমতাদির পাশে ঘুরতেন। আজ মমতাদি মুখ্যমন্ত্রী নেই, তাই নিজেদের অঙ্কে এখন বিজেপি নেতাদের কাছে, ওনারাও জানেন নিয়ম মতো ওদের এক্ষুনি মেম্বারশিপ খারিজ হওয়া উচিত। কেন এমপিশিপ খারিজ হচ্ছে না এখনো? কেন খারিজ হচ্ছে না? স্পিকার প্রোটেকশন দিয়ে রাখছে, বিজেপি প্রোটেকশন দিয়ে রাখছে। এই যে তথাকথিত বিদ্রোহী নাকি তথাকথিত বেঈমান, তথাকথিত দলবদলুরা, আপনারা দেখছেন বিজেপির কোন নেতার পাশে ছবি দিচ্ছে, এইভাবে বসে পাশে বসে ছবি দিচ্ছে। আপনারা কেউ জানেন না ওই ছবি তোলার গেটটার আগে বিজেপি নেতা ওপরে বসেছিলেন, তিনি পায়ের কাছে বসছিলেন কিনা, এটা কিন্তু আমরা কেউ সেই সময় দেখতে পাচ্ছি না। বাঁচান বাঁচান, বাঁচতে চাই বিজেপি, তাই মেম্বারশিপ চলে যাবে, বেঈমানি করে ফেলেছি, আইনে পড়ে গেছি। সেই কারণে কখনো প্রধানমন্ত্রী, কখনো অমিত শাহজি এদের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখলে আমাদের খুব মজা লাগছে। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান, গদ্দার, মির্জাফর, বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবেন। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার, বারবার দেখবেন বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে, কয়েকজনকে একটু চাপ দিয়ে এইসব করা হচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে, বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, সেটা মানুষের কাছে পরিষ্কার।